আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কিন্তু সাপ উদ্ধারের কাছে আসছি। এই যে দেখো, চায়না চায়ের মধ্যে একটা সাপ পড়ছে। এটা লোকেশন হলো সোনারগাঁও থানা, নোয়াগাঁও ইউনিয়ন, পেরচর গ্রাম। এই দেখো, চায়না চাই বলো, রিংজাল বলো, ম্যাজিক চাই বলো, এ দেখো সাপটা কিন্তু অনেকটাই বড়, অনেক মোটা। সাথে করে অনেকগুলা মাছ আছে, পুঁটি মাছ, তারপরে আছে কাঁকড়া আছে, একটা কালিফানো সাপ আছে। এ দেখো সাপটা কিন্তু অনেকটাই বড়, অনেক মোটা একটা সাপ। হ্যাঁ, এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো জার ভোগ করাবেন না। সাপে কাটলে কিন্তু কখনো জার ভোগ করালে ভালো হয় না। দেখো সাপটি আমি কিভাবে উদ্ধার করে নেই। এটা কিন্তু অনেক বড়, অনেক মোটা একটা সাপ। হ্যাঁ বন্ধুরা, দেখো সাপটা কিন্তু অনেকটাই বড়, অনেক মোটা একটা সাপ। এখন কিন্তু বর্ষাকালে কিন্তু সাপের উৎপাত অনেকটাই বেশি থাকে। আর কারো ঘরে জোপে যারা যদি সাপ থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবার চেষ্টা করবো উদ্ধার করার জন্য। এটা কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ দেখতেছো। সাপটা কিন্তু আমরা উদ্ধারের কাছে আসছি। এটা হলো সোনারগাঁও থানা, নোয়াগাঁও ইউনিয়ন, আর নোয়াগাঁও ইউনিয়ন পেরচর গ্রাম। দেখো সাপ কিন্তু চায়না চাই থেকে উদ্ধার করাটা কিন্তু একদম টাফ ব্যাপার। তারপরেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সাপ কিন্তু অনেকটাই বড়, অনেকটাই মোটা। হ্যাঁ, কে কোথা থেকে দেখতেছো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাও আর সাথে থাকো। দেখো সাপটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই মোটা একটা কালিফানোর সাপ। এখন কিন্তু বর্ষাকালে কিন্তু বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে সাপ দেখলে স্ক্রিন দেওয়া নাম্বারে কল দিবা, চেষ্টা করবো উদ্ধার করার জন্য। এই দেখো সাপটা কিন্তু মোটামুটি ভাবে অনেকটাই বড়, একদম 3.5 হাতের মতো সাপটা। অনেক বড়, অনেক মোটা একটা সাপ। দেখো আমি কিন্তু সাপটা টানের মধ্যে নিয়ে আসলাম। হ্যাঁ, কে কোথা থেকে দেখতেছো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাও। এই ধরনের সাপে কাটলে কখনো জার ভোগ করাবেন না। সাপে কাটলে কিন্তু কখনো জার ভোগ করালে ভালো হয় না, মনে রাখবেন সকলেই। হ্যাঁ দেখো, ওর কামড় দেওয়ার সাথে সাথে কিন্তু 90 মিনিট, গুরুত্বপূর্ণ সময়, 90 মিনিটের ভিতরে ভ্যাকসিন নিতে হবে। দেখো ও কিন্তু পালানোর চেষ্টা করতেছে, কিন্তু সাপ কিন্তু আমার ওর লেজের মধ্যে আমার হাতে ধরা। হ্যাঁ বন্ধুরা, একদম হাঁপিয়ে যাচ্ছি। একে একে কিন্তু অনেকগুলো সাপে আজকে রেস্কিউ উদ্ধার করা হয়েছে। সোনারগাঁও থানা ইয়ার থেকে চেঙ্গাকান্দি থেকে কিন্তু 30টা সাপের ডিম আর 2টি গোখরো সাপ উদ্ধার করে আনা হয়েছে। দেখো অবশেষে কিন্তু পেকারচর থেকে সাপটা আমরা উদ্ধার করার জন্য আসছি। যে বাইরের চায়ের মধ্যে পড়ছে সাপটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই মোটা। ও দেখো ও এতটাই রাগী, ও কিন্তু ছোটার জন্য অনেকটাই চেষ্টা করতেছে। যারা এখন একটা লাইক দেন নাই, একটা লাইক, একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য বন্ধুরা, এটা তোমাদের দেশে কী সাপ বলা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এই ধরনের সাপ কিন্তু কখনো কানে শুনে না, সাপ কখনো বিমবাসী দিলে আসে না, সাপ কখনো করি চালান দিলে আসে না, সাপের কখনো তাবিজ হয় না। সকলে গুজব থেকে বাড়ির সাথে চেষ্টা করো বন্ধুরা। এই ধরনের গুজবও কিন্তু কেউ থাকার চেষ্টা করবে না, গুজব থেকে সকলে বাড়ির সাথে চেষ্টা করবা। দেশে প্রবাসে যে দেখতেছো, আডুটা লাগা দাও, আডু। দেশে প্রবাসে যে দেখতেছো, একটা লাইক, একটা কমেন্ট করে যাও। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য।